নমস্কার। এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, পুজোর মাস। এই মাসে একাধিক গ্রহ তার ট্রানজিট করছে এবং এই মাসে দুটো গ্রহণ রয়েছে। এই মাসে পিতৃপক্ষ রয়েছে, এই মাসে দেবীপক্ষ অর্থাৎ মাতৃপক্ষ বা দেবীপক্ষ রয়েছে, নবরাত্রি রয়েছে। কিন্তু এই মাসে কাজের জায়গাটাও তো রয়েছে, কর্ম তো আমাদের করতে হবে, ব্যবসা তো আমাদের করতে হবে, প্রফেশন আমাদের থাকতে হবে। কিন্তু কিছু কিছু রাশির জন্য এই মাসে আমি কিন্তু মাসিক রাশিফল দিয়েছি, সাপ্তাহিক রাশিফল আপনাদের দিয়েছি বা দেব। তার সাথে হয়তো একটু আপনাদের সহজাত হওয়ার জন্য কেরিয়ারের জায়গাটায়, কাজের জায়গাটায় আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে কোন কোন রাশির জন্য। আমি 12 রাশি নিয়ে আলোচনা করব, কিন্তু দেখবেন কোন কোন রাশিকে একটু সতর্ক সচেতন থাকতে হবে। চলুন তাহলে জেনে নিই, মানে এই মাসে আপনার কি সিচুয়েশন রয়েছে গ্রহের অবস্থান অনুযায়ী। সেপ্টেম্বরে মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি, কর্কট রাশিতে অবস্থান করছে শুক্র। সেই শুক্র আগামী 15ই সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে রবি বুধ কেতু একসাথে রয়েছে। বুধ 15ই সেপ্টেম্বর এবং রবি 17ই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে এবং বুধ পরিবর্তন করে চলে যাবে আপনার কন্যা রাশিতে। আবার বুধ 15ই সেপ্টেম্বর চলে যাবে আপনার কন্যা রাশিতে এবং রবিও চলে যাবে 17ই সেপ্টেম্বর কন্যা রাশিতে। সেখানে আবার বুধ তৈরি করবে। আবার 13ই সেপ্টেম্বর মঙ্গল কন্যা রাশি থেকে বেরিয়ে চলে যাবে তুলা রাশিতে। এগুলো আমি আমার মাসিক রাশি হলে সিচুয়েশন নিয়ে বলেছি। এবং আপনার মাসের শুরুতেও কেন 2.5 দিন বা সোয়া চন্দ্রের যে চেঞ্জ হয়, সেই চেঞ্জটাও কিন্তু আপনার প্রত্যেক ক্ষেত্রে, কারণ আমাদের প্রত্যেক রাশিফলকে আমরা চন্দ্রের বেস করে মেনলি, কিন্তু 12টা রাশি বা আদার্স 11টা রাশি বেস, 12টা নক্ষত্রের বেস করে কিন্তু আমাদের দিতে 11টা গ্রহের বেস করে দিতে হয়। সুতরাং রাহু রয়েছে এই মুহূর্তে আপনার কুম্ভ রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, আর শনি রয়েছে বক্রী অবস্থা আপনার মীন রাশিতে। রাহু রয়েছে কুম্ভ রাশিতে, শনি রয়েছে বক্রী অবস্থায় মীন রাশিতে। এই সিচুয়েশনে কর্মজীবনের উপর কি এফেক্ট হবে আপনার, মানে যারা মানে মনে করেন প্রাইভেট কনসার্নে কাজ করছেন, বসের আন্ডারে কাজ করছেন, সিনিয়রের আন্ডারে কাজ করছেন, তাদেরকে কাকে আগে সতর্ক থাকতে হবে। সহকর্মীদের সাথে কিভাবে অ্যাডজাস্ট করে চলতে হবে, কলিগদের সাথে কার একটু সময়টা বেটার যাবে। চলুন তাহলে একটু সারাটা মাস কেমন যাবে একটু জেনে নিই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিকে বলবো অবশ্যই আপনি কিন্তু কাজের জায়গাটায় আপনাকে বলবো বেশি তর্কতর্কি, কন্ট্রোভার্সি, অশান্তি, অফিস পলিটিক্স, এগুলোতে টোটালি আপনার বিরুদ্ধে গুপ্ত শত্রু কাজ করবে। এগুলো কিন্তু নিজেকে বুঝে চলবেন, নিজের সাবকনসিয়াস মাইন্ড যেটা বলছে সেটা করবেন। কারোর সাথে কোথাও বেশি খাওয়া দাওয়া বলুন, বেশি গোপন কথা বলুন, কিছু পিএসপিসি, এগুলোকে একদম টোটালি অ্যাভয়েড করুন বৃশ্চিক রাশির লোকেরা, না হলে কাজে যায় কিন্তু আপনাকে চাপে পড়তে হতে পারে। সোকস বা সেরকম সিচুয়েশন পরিস্থিতি আপনার হতে বস আপনাকে মানে কুনজরে দেখতে পারে। বি কেয়ারফুল, অর্থাৎ আপনি অনেক বেশি সতর্ক থাকতে বৃশ্চিক রাশির লোকেরা। এই যে ওভারঅল আপনাকে প্রেজেন্টেশন দিলাম 9 বা 12 গ্রহের উপরে 12 রাশির, এটা কিন্তু আপনাদের প্রত্যেকের খুব কার্যকরী হবে। যারা প্রফেশনে আছেন, কোনো প্রাইভেট কনসার্নে আছেন, সরকারি জায়গায় আছেন, সেলস লাইনে আছেন, মার্কেটিং আছেন, সোশ্যাল মিডিয়া আছেন, যে লাইনে আছেন, মানে কারোর আন্ডারে কর্ম করছেন বা চাকরি বৃত্তি করছেন, আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু এই যে কর্মের রাশিফলটা দিলাম 12 রাশি, প্রত্যেকের জন্য কার্যকরী হবে। সুতরাং সারাটা মাস ধরে অবশ্যই এর সাথে আমার মাসিক রাশিফলটা ফলো করবেন। কেন এরকমভাবে দিচ্ছে আপনাদের, যেহেতু পুজোর মাস, অনেকে আমরা একটু বেপরোয়া হব, আনন্দে ভেসে যাব, কাজে একটু নেগলিজেন্সি দেখাবো, এগুলো আমাদের ক্ষেত্রে হবে। সুতরাং আমরা তখনই একটু হয়তো বসের রোশনায় পড়বো, কলিগরা আমাকে সেই সুযোগ করে, কারণ একটা জায়গায় কাজ করতে হয়, কেউ হিন্দু আছে, কেউ মুসলিম আছে, কেউ নন বেঙ্গলি আছে, কেউ না কেউ সেই জায়গাগুলো আমাদের, কেন আমাদের সবার উৎসব, এটা সবার উৎসব, এই উৎসব শারদীয় উৎসব সবার উৎসব। সুতরাং আপনাকে অনেক বেশি সমঝে অ্যাডজাস্ট করে সবাইকে চলতে হবে, কেন আমাদের এই উৎসব সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর সবার কাছে শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে আমাদের কারোর সাথে কারোর মনোমালিন্য না হয়, কোনো মনোমালিন্য যেন না হয়, সবার সাথে আমরা কাঁধে কাঁধ মিলে যেন যে সত্য সবার সাথে কেটে যায়। ভালো থাকবেন। আর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে হলে 891072259433960106 আপনি ফোন করে দেশে বিদেশে যে কোনো প্রয়োজনে অর্থাৎ প্রেডিকশনের জন্য যোগাযোগ করতে। নমস্কার, ভালো থাকুন।